দর্শক শ্রোতা, আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বক্তব্য দিচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুতই পরিবর্তন করে ফেলতে হবে, এই সরকার পুরোপুরি ব্যর্থ সরকার। জি এম কাদের হেসে খেলে এই বক্তব্যটি দিয়ে যাচ্ছেন মিডিয়ার ব্রিফিং এর মাধ্যমে। এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে কিনা, এই মুনাফিক, এই বাটফার গত 16 বছর ধরে স্বৈর শাসকের দোসরদের সবচেয়ে বড় সহযোগী ছিল। বারবার মধুর মতো কথা বলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সর্বশেষ যে নির্বাচনকে দেশের আপামর জনতা বয়কট করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল বয়কট করেছে, এই দোসরা শাসক দোসররা সেখানেও আপনার নির্বাচনে গিয়ে সরকারকে সহযোগিতা করেছে। এখন এই বাটপার গুলা, মুনাফিক গুলা এতদিন গর্তের ভিতর ছিল, এখন দেখতেছে যে সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে আসতেছে, তাই এখন গর্ত থেকে বের হয়ে এই ধরনের বক্তব্য দেখতেছে। সে বলতেছে যে আমরা কোন রকম বেঁচে আছি, প্রশাসন কোনো কাজ করতেছে না, দেশের মানুষ জননিরাপত্তাহীন আছে, হীনতায় ভুগতেছে। আসলে এটা কেন ভুগতেছে? এটা হচ্ছে সরকারের যে ব্যর্থতাগুলো আপনারা তুলে ধরতেছেন। আমরা যারা বিপ্লবের সাথে রাস্তায় নেমে সকল রাজনৈতিক দল বলেন, শ্রেণী পেশার মানুষ বলেন, রাস্তায় নেমে কিন্তু স্বৈরশাসকের বিদায় নিশ্চিত করেছে। এর পরবর্তীতে কি ঘটেছে? সবাই আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, যে যার দল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সবাই সবার দলকে সেটেল করতেছে। যেখানে কিনা গণ অভ্যুত্থানের পরে প্রথমত বিচার কার্যক্রম নিশ্চিত করা, সেটা না করে সবাই ক্ষমতা যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে কেউই সহযোগিতা করতেছে না। অন্তর্বর্তীকালীন সরকারের হাত কিভাবে শক্ত হবে? যদি সবাই একই সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরশাসক দোসরদের বিরুদ্ধে মাঠে নামতো, তাদের বিচার কার্যক্রম নিশ্চিত করত, তাদের বিচার কার্যক্রমে সহযোগিতা করত, দেশ সংস্কারে সহযোগিতা করত, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সফল হতো। তো সেই জায়গা থেকে দেখেন বড় বড় রাজনৈতিক দলরা কি করতেছে, চাঁদাবাজিতে নেমে গেছে আগের মতোই, যে কাজটি করছে দোসররা, দখলদারিত্বে নেমে গেছে, ডাকাতি, চিন্তায়, চুরি চামারি কোনো কিছু তারা বাদ রাখতেছে না। তো কি হচ্ছে দিন শেষে? তারা ঐক্যবদ্ধ না হয় উল্টো সরকারকে নিজেরাই তারা সরকারকে বিপদে পালাচ্ছে আর বলতেছে দ্রুত নির্বাচন লাগবে। এ হচ্ছে অবস্থা। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোনো অপরাধের বিচার হলো না, অথচ যারা নিরপরাধ মানুষ আছে তারা এখনো দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এই স্বৈরশাসক দোসরদের এখন কথা বলার মতো সাহস থাকার কথা না। তারা যে কাজগুলা করেছে, তারা যে খুনের সহযোগী, স্বৈরশাসকের বড় ধরনের সহযোগী, তাদের এখন কথা বলার মতো ক্ষমতা থাকার কথা না। আর তারা কিনা এখন মিডিয়া ব্রিফিং করতেছে, উল্টো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতেছে এবং তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মতো বার্তাও তারা দিচ্ছে। আফসোস, আফসোস, এই জাতির জন্য পুরাই আফসোস।